বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত কান্না কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী আমি নাফিসা খাতুন। ETC3 এই কন্টেন্ট ভিডিওটি তৈরি করার জন্য আমি একাদশ শ্রেণীর অন্তর্গত বস্তুবাদ সংক্রান্ত মতবাদটি নিয়ে বস্তুবাদ সংক্রান্ত আলোচনার পূর্বে প্রথমেই আমাদের জানতে হবে জ্ঞাতা ও জ্ঞেয় বস্তু কাকে বলে। যে জানে তাকে জ্ঞাতা বলা হয় ও জ্ঞাতা যা জানে তাকে জ্ঞেয় বস্তু বলা হয়। কোনো কোনো দার্শনিক জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করেছেন ও কোনো কোনো দার্শনিক তা অস্বীকার করেছেন। এই সমস্যাটিকে কেন্দ্র করে দর্শনের যে মতবাদের সৃষ্টি হয়েছে সেই মতবাদকেই আমরা বস্তুবাদ বলে থাকি। এরপর জানব বস্তুবাদ কাকে বলে। যে মতবাদ অনুসারে বাহ্যিক বস্তু জ্ঞাতা নিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব আছে সেই মতবাদটি বস্তুবাদ বলা হয়। বস্তুবাদের বিভিন্ন প্রকার আছে, তার মধ্যে লৌকিক বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদ এই দুই প্রকার বস্তুবাদ এখানে উল্লেখ করা হয়েছে। লৌকিক বস্তুবাদ কাকে বলে? যে মতবাদ অনুসারে বস্তু এবং বস্তু ধর্ম বাস্তব এবং আমরা বস্তুকে সরাসরি প্রত্যক্ষ করি সেই মতবাদটি লৌকিক বস্তুবাদ বলা হয়। লৌকিক বস্তুবাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটি হল সব বস্তু ও বস্তু ধর্ম বস্তুগত। কোনো ব্যক্তি কেউ জানুক বা না জানুক বস্তু বাহ্যিক জগতে যেমন আছে ঠিক তেমনই থাকবে। দ্বিতীয়টি হলো আমরা বাহ্য বস্তুকে সরাসরি ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করে থাকি। প্রতিরূপী বস্তুবাদ কাকে বলে? এই মতবাদ অনুসারে জ্ঞানের বিষয়বস্তু জ্ঞেয় বস্তুর জ্ঞাতা বা জ্ঞান নিরপেক্ষ স্বতন্ত্র সত্তা আছে এবং আমরা বস্তুকে ধারণা বা প্রতিরূপের মাধ্যমে পরোক্ষভাবে জানি। প্রতিরূপী বস্তুবাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটি হল বস্তু এবং বস্তু মুখ্য ধর্ম বা গুণ বাস্তব ও বস্তুগত জ্ঞাতা নিরপেক্ষ। দ্বিতীয়টি হল আমরা বস্তুকে পরোক্ষভাবে ধারণার মাধ্যমে জেনে থাকি। লৌকিক বস্তুবাদের একজন সমর্থক হলেন দার্শনিক মুর। প্রতিরূপী বস্তুবাদের একজন সমর্থক হলেন ব্রিটিশ দার্শনিক জন লক। এরপর আমরা দেখব বস্তু কয় প্রকার গুণ আছে ও কি কি। বস্তুর দুই প্রকার গুণ আছে, একটি হলো মুখ্য গুণ, অপরটি হলো গৌণ গুণ। মুখ্য গুণ হলো বস্তুবাদ। আকৃতি, বিস্তৃতি, গতি, স্থিতি ও সংখ্যা এই পাঁচটি হলো মুখ্য গুণ। গৌণ গুণ হলো ব্যক্তি সাপেক্ষ। রূপ, রস, গন্ধ ইত্যাদি হলো গৌণ গুণ। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।